আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ছাগলগুলোকে সকাল সকাল বের করে এদেরকে খাবার দাবার খাইয়ে এদের যে দিনের বেলা থাকার যে জায়গাটা আছে মাচা, সেই মাচার উপরে ওদেরকে রেখে দিয়েছি। এটা হচ্ছে দুপুর টাইম। এদেরকে কিছু পানি খাওয়ালাম। মানে মোটামুটি রেস্ট করবে এরা 4টা পর্যন্ত, এবং 4টার পরে এদেরকে আবার ঘাস দেওয়া হবে, এবং সেটা হচ্ছে কেটে রাখা স্টক করা ঘাস। কিছু খাবার দাবার খাইয়ে এদেরকে দুপুর থেকে একটা মোটামুটি 12টা থেকে 4টা পর্যন্ত একটা রেস্ট দেওয়া হয়। এরা এদের জাগর কাটে। জাগর না কাটলে কিন্তু হজম প্রক্রিয়া ভালো হয় না। এই জন্য এদের হজম ঠিক রাখার জন্য মোটামুটি 12 থেকে 14 ঘন্টা সময় দিতে হয়। রাতের বেলা তো এক্সট্রা সময় পাবেই, এবং দিনের বেলাতেও একবার খাইয়ে মাঝখানে গ্যাপ দিয়ে আবার খাবার দিতে হয়। তো আমরা সকালবেলা এদেরকে 12টা, অনেক সময় 11:30 পর্যন্ত খাবার খাওয়াই। এরপরে পর্যাপ্ত ঘাস খাওয়ার পরে এরা এই ঘাসগুলোকে আবার জাগর কাটে। এরপরে আবার বিকাল 4টার দিকে আমরা এদেরকে খেতে দেই। তো আলহামদুলিল্লাহ এইভাবে খাওয়াইলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের খাসির যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আছে, এবং আমাদের যে পাঠি বাচ্চাগুলো এবং বাচ্চা যে থাকে অধিকাংশ ছাগি আমার এখানে যেগুলো আছে অধিকাংশই প্রেগনেন্ট। প্রতিটা ছাগলের আলহামদুলিল্লাহ আমি এক্সট্রা করে সেভাবে দানাদার কোনো খাবার খাওয়াই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার যে কোয়ালিটি বা বাচ্চা যে হয়, এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ হয় এবং খুবই স্বাস্থ্যকর হয়। এমন না যে আমরা কোনো সাপ্লিমেন্ট বেশি খাওয়াই না বলে আমাদের বাচ্চাগুলো খুব মানে শুকনা হ্যাংলা পাতলা হচ্ছে, এরকম না। আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথও ভালো এবং বাচ্চার যে কোয়ালিটি সেটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এই জন্য আমি বলি যে আসলে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক ভাবে ঘাস, এটা যে কত বড় একটা নিয়ামত। এটা পৃথিবীতে সব থেকে দ্রুত বর্ধনশীল, এবং এটা খুব রাফ ভাবে হয়। মানে কোনো চাষ করা লাগে না, কোনো ধরনের কোনো ওষুধ দেওয়া লাগে না। এই ঘাসগুলো আল্লাহ তাআলা এমন ভাবে দিছে যে প্রাকৃতিক ভাবে এদের খাদ্য আল্লাহ তাআলা পাঠায় দিছে। যে ঘাস যদি এদেরকে খাওয়ানো হয়, এই ঘাসের ভিতরে যে পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম আরো যে সমস্ত পুষ্টি দরকার এদের, সবকিছুই কিন্তু ঘাসের ভিতরে থাকে। সো আমি ট্রাই করি যে এদেরকে ন্যাচারালি বড় করা, ন্যাচারাল পরিবেশে রেখে এবং ন্যাচারাল খাবার খাইয়ে এদেরকে বড় করা। সো আল্লাহ তাআলা ঘাসের ভিতরে অনেক পুষ্টিকর গুণাগুণ রাখছে দেখেই তো আলহামদুলিল্লাহ এরা সুস্থ আছে। অনেকে বলে যে দানাদার ছাড়া ছাগল হয় না, এই সে অনেক কথা বলে, কিন্তু আসলে রিয়েল লাইফে আপনি যখন একটাকে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে অভ্যস্ত করবেন, প্রথম দিকে হয়তো খাবে না, যাদের অভ্যাস নাই তারা তো অবশ্যই খাবেন। তো বাচ্চা থেকে যদি শুরু করেন জিনিসটা, বাচ্চারা শুরু থেকে ঘাস খাচ্ছে, কিছু পরিমাণে দানাদার খাচ্ছে, এরপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এগুলাকে পুরাপুরি আপনি অভ্যস্ত করে ফেলবেন যে ঘাস খাবে, শুধু ঘাসই খাবে। তো আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ সেরকমই হয়ে গেছে এখন মোটামুটি। দানাদার আমি মাঝে মাঝে দেই না, এই অবস্থা। দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চাটা এই বড় ছাগলটাকে উঠানোর চেষ্টা করতেছে, মানে হেভি ফাজিল এই ছাগলটা। 3টা বোনেরা একসাথে হয়েছে, 3টাই পাঠি। আলহামদুলিল্লাহ আমি পাঠি চাই, কারণ আমার ফার্ম তো বড় করতে হবে, তাই তাই না? বাইরে থেকে ইনস্ট্যান্ট কিনে আনাটা কিন্তু সহজ, কিন্তু সেই পাঠির রেকর্ড বা আগে কি কেমন কি ছিল না ছিল সেটা কিন্তু আসলে বোঝা যায় না। দেখতে পাচ্ছেন এই হলো ঘাস, আমরা সকালে কেটে রেখে দেই, এবং এটা একটু পরিমাণ শুকালে, অর্থাৎ এতে যে পানিটা থাকে, কুয়াশা থাকে, এটা শুকিয়ে গেলে এটা দিলে এদের হজম প্রক্রিয়ার জন্য ভালো। তো আমরা রেজিস্টার খাতা রাখি, আমাদের প্রতিটা ছাগলের রেকর্ড থাকে, প্রতিটা ছাগলের জন্ম এবং এর কয়বার কনসেপ্ট করছে, কতবার, কত তারিখে, পুরা ডিটেলস থাকে। একটা ছাগলের পুরো ডিটেলস আমরা রাখি, এবং এর একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের ফার্মে যতদিন থাকবে এর প্রতিটা পদক্ষেপ, একে কবে ওষুধ দেওয়া হয়েছে, কবে পিপিআর দেওয়া হয়েছে, কবে কৃমিনাশক দেওয়া হয়েছে, মোটামুটি সব ইন টোটাল আমরা এখানে লিপিবদ্ধ করে রাখি। যখন একটা ছাগল আমাদের এখান থেকে সেল হয়ে যায় বা আমাদের এখান থেকে চলে যায়, তখন আমরা তার পেজটাকে করে দেই, ওটাকে ক্রস করে দেই, দিয়ে আরেকটা ছাগলের জন্য পেজ খুলি। সো এইভাবে মেনটেন না করলে আসলে মনে থাকে না এত ছাগলের ভিতরে যে কাকে কখন ওষুধ দেওয়া হলো, কার কোনটা প্রয়োজন। বা যেমন বাচ্চার আপনার ছোটবেলা থেকে কিন্তু কৃমির ডোজ দিতে হয়, অর্থাৎ প্রতি মাসে 6 মাস পর্যন্ত প্রতি মাসে কিন্তু কৃমির ডোজ দিতে হয়। তো সেটাকে মেনটেন করার জন্য কিন্তু এতগুলো বাচ্চা আপনার মনে থাকবে না স্বাভাবিকভাবে যে কোনটাকে কখন কৃমি ডোজ দেওয়া হয়েছে। So সেটাকে লিখে লিখে সুন্দর করে 6 মাস পর্যন্ত প্রতিটা আলাদা আলাদা ডিটেল
রেখে এরপরে কিন্তু কৃমি ডোজ গুলো করাতে হয়, এবং সবসময় কিন্তু গ্রুপ চেঞ্জ করে দিতে হয়। আগে কোনটা দিচ্ছেন পরে কোনটা দিবেন এগুলো মেনটেন করতে গেলে অবশ্যই আপনাকে একটা রেজিস্টারে খাতা রাখতে হবে। এবং সফটওয়্যার যদি হয় মানে ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার, আমি চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আমি একসময় কোম্পানিতে ছিলাম, সফটওয়্যার কোম্পানিতে, আমি একজন ডেভেলপারের সাথেও কথা বলেছি, তার সঙ্গে কথা হয়েছে যে আসলে আমরা একটা সফটওয়্যার তৈরি করব, যে ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা দিয়ে আমরা আমাদের সহজেই ফার্ম গুলোকে পরিচালনা করতে পারি। সো এলোমেলো কিছু কথা বললাম, সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।